হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যা আপকামিং যে কোনো এক্সামের জন্য হেল্পফুল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের টপিক হলো সিন্ধু সভ্যতার 100টি জিকের প্রশ্ন উত্তর। খুব মনোযোগ সহকারে দেখবেন। ফার্স্ট কোশ্চেন, সিন্ধু সভ্যতার আরেক কি নামে পরিচিত? হরপ্পা সভ্যতা। এই সভ্যতার আবিষ্কারক কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন সালে আবিষ্কৃত হয়? 1922। প্রধান কেন্দ্র কোথায়? হচ্ছে হরপ্পা। দ্বিতীয় প্রধান শহর হচ্ছে মহেঞ্জোদারো। নদীর নাম কি? সিন্ধু নদ। এই সভ্যতার সময়কাল 2500 থেকে 1900। এই সভ্যতা কিসের জন্য বিখ্যাত? নগর পরিকল্পনা। শহর পরিকল্পনা কেমন ছিল? গ্রিড প্যাটার্ন। রাস্তাগুলো কেমন ছিল? সোজা ও চওড়া। ঘরগুলো কিসে তৈরি? পোড়া ইট। ড্রেনেজ সিস্টেম কেমন ছিল? উন্নত। প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ। প্রধান শস্য গম। আর একটি শস্য হচ্ছে জব। মানুষ কোন প্রাণী পুষত? গরু। ধর্ম কেমন ছিল? লিপি কেমন? অপঠিত। ধাতুর ব্যবহার? ব্রোঞ্জ। এই যুগকে কি বলা হয়? ব্রোঞ্জ। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট। লোথাল কিসের জন্য বিখ্যাত? উইকইয়ার্ড। কালীবঙ্গান কোথায়? রাজস্থান। কালীবঙ্গান কিসের জন্য বিখ্যাত? আগুনের বেদি। ধোলাভিরা কোথায়? গুজরাট। ধোলাভিরা কী জন্য বিখ্যাত ছিল? জল সংরক্ষণ। চানহুদারো কী জন্য বিখ্যাত? পুঁতি তৈরি। গ্রেট বাথ কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারো। গ্রানারি কোথায়? হরপ্পা। সভ্যতার কয়েকটি শহর পাওয়া গেছে? এই সভ্যতায় কয়টি শহর পাওয়া গেছে? 100+। প্রধান বন্দর? লোথাল। কোথায় চাষের প্রমাণ পাওয়া গেছে? কালীবাঙ্গান। কোমর শিল্প কোথায় ছিল? চানহুদারো। কোথায় লিপি পাওয়া গেছে? সিলমোহর। কোন শহরে বড় জলধারণ ছিল? ধোলাভিরা। কোথায় আগুন পূজার প্রমাণ পাওয়া যায়? কালীবাঙ্গান। কোন শহর সবচেয়ে বড় ছিল? মহেঞ্জোদারো। হরপ্পা কোন নদীর তীরে? রাভি। মহেঞ্জোদারো কোন নদীর তীরে? সিন্ধু। লোথাল কোন নদীর কাছে? সবরমতী। ধোলাভিরা কোথায় ছিল? কচ্ছ। কোথায় শস্যাগার পাওয়া গেছে? হরপ্পা। কোন শহরের রাস্তা পরিকল্পনা উন্নত? সব শহরে। কোথায় মৃৎশিল্পী পাওয়া গেছে? সর্বত্র। কোথায় সিল পাওয়া গেছে? হরপ্পা। কোন শহর শিল্পকেন্দ্র ছিল? চানহুদারো। কোথায় মাছ ধরার প্রমাণ পাওয়া যায়? লোথাল। কোথায় গুদামঘর পাওয়া গেছে? হরপ্পা। কোন শহরে ডকইয়ার্ড আছে? লোথাল। কোথায় বড় স্নানাগার পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। মানুষ কি পোশাক পরত? সুতির। প্রধান শিল্প? মৃৎশিল্প। মানে মৎস্য শিল্প। তারা কি তৈরি করত? পুঁতি। সিল কি দিয়ে তৈরি? পাথর। সিলের উপর লেখা থাকতো কি? পশুর ছবি। প্রধান পশু কি? ষাঁড়। ধর্মীয় প্রতীক? মাতৃদেবী। পুরুষ দেবতা? পশুপতি। তারা কি খেলতো? পাশা। তারা কি লিখত? সিল।
লিপি কোন দিকে লেখা হতো? ডান দিক থেকে বাম দিকে। তারা কি খেত? গম ও যব। পানীয় দুধ। তারা কি বাণিজ্য করত? হ্যাঁ, তারা বাণিজ্য করত। কার সাথে বাণিজ্য করত? মেসোপটেমিয়া। তারা কি পরিবহন করত? গরুর গাড়ি। তারা কি পরিবহনে ব্যবহার করত? গরুর গাড়ি। তারা কি ব্যবহার করত? ওজন পরিমাপ। বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে কূপ। রান্নাঘর কি ছিল? হ্যাঁ। স্নানাঘর কি ছিল? হ্যাঁ। আলো কিসের? প্রদীপ। শিশুদের খেলনা কেমন ছিল? মাটির। গয়না সোনা রূপা। নারীর গুরুত্ব বেশি। পুরুষের কাজ কৃষিকাজ। ধর্মীয় স্থান ঘরে। তারা কি যুদ্ধ করত? কম। সেনাবাহিনী প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক জীবন শান্তিপূর্ণ। সভ্যতা কেমন ছিল? উন্নত। সভ্যতার পতন রহস্যময়। প্রাকৃতিক কারণ বন্যা। নদী পরিবর্তন হ্যাঁ। জলবায়ু পরিবর্তন হ্যাঁ। আর্য আক্রমণ তত্ত্ব বিতর্কিত। প্রমাণ পাওয়া যায়নি। শেষ সময়কাল 1900 বঙ্গাব্দ। তারা কি লোহা জানতো? না। তারা কি চাকা ব্যবহার করতো? হ্যাঁ। তারা কি লিখতে পারতো? হ্যাঁ। লিপি পড়া গেছে? না। সভ্যতা কোথায় অবস্থিত? ভারত ও পাকিস্তান। ভুল বললাম। সভ্যতা কোথায় বিস্তৃত? ভারত ও পাকিস্তানের মধ্যে। মোট এলাকা বিশাল। সবচেয়ে উন্নত দিক হচ্ছে ড্রেনেজ। তারা কি শিক্ষা দিত? জানা যায় না। প্রধান আবিষ্কার শহর পরিকল্পনা। তারা কি চিকিৎসা জানতো? কিছুটা। তারা কি শিল্পে উন্নত ছিল? হ্যাঁ। তারা কি গণিতে দক্ষ? হ্যাঁ। সভ্যতার গুরুত্ব। প্রথম নগর সভ্যতা। আজ কেন গুরুত্বপূর্ণ? ইতিহাস জানার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।